জি, এরপরে প্রশ্ন, মহিলা বিশ্ব ইজতেমা করা কতটুকু শরীয়ত সম্মত? হয় নাকি কোথাও মহিলা বিশ্ব ইজতেমা? আছে দুনিয়াতে কোথাও? তাই নাকি? ও, মহিলা বিশ্ব ইজতেমা যদি হয়, মহিলা বিশ্ব ইজতেমা কিভাবে হবে ভাই? আমার তো বুঝে আসে না। মহিলা বিশ্ব ইজতেমা যদি হইতে হয় তাহলে বলতে হবে মহিলা পুরুষ বিশ্ব ইজতেমা। তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন। কোন মহিলা সফর করতে পারবে না তার সাথে মাহরাম না থাকলে। মাহরাম ছাড়া মহিলা সফর করতে। বিশ্ব ইজতেমা হইতে হলে তো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। বিশ্ব ইজতেমা মানে অনেক দূর থেকে মানুষ আসবে, এলাকা মানুষ একসাথে হলে তার বিশ্ব ইজতেমা হইল না। তো দূর দূরান্ত থেকে মানুষ আসে যদি, তাহলে মহিলারা যে দূর দূরান্ত থেকে আসে তাদের স্বামী আসা লাগবে কি লাগবে না? কথা বলেন, স্বামী আসা লাগবে না? স্বামী হোক আর বাবা হোক আর ভাই হোক, মাহরাম আসা লাগবে কিনা? মাহরাম আসা ছাড়া তিনি যদি একা একা আসেন, এটা কি হালাল হবে না হারাম হবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরুল মারআতু, কোন মহিলা সফর করতে পারবে না মাহরাম ছাড়া। মহিলার জন্য সফরে মাহরাম লাগবে। এটা মহিলার জন্য সম্মানের না অসম্মানের? সম্মানের। কেন সম্মানের? ভাই, আমাদের দেশের প্রেসিডেন্ট তিনি যদি বলেন আজকে আমি একটু এই বডিগার্ডটা এগুলো আমার ভেজাল ভাল লাগে না, আমি একটু আজকে স্বাধীনভাবে কারণ বাজার যায় বাজার করবো ঢাকায়, অনুমতি আছে? দিবে? ওনার যে রক্ষী বাহিনী আছে এরা দিবে? বলবে স্যার মন মতো চলবে না। ঠিক না ভাই? ঠিক। আপনি প্রেসিডেন্ট, আপনি দেশের সম্পদ, আপনাকে রক্ষা করতে হবে, আমাদের একা ছাড়া যাবে না। ছাড়বে প্রেসিডেন্টকে? জীবনও ছাড়বে না, সুযোগ না। প্রেসিডেন্ট যদি কাঁদতে কাঁদতে মরেও যায় আর বলে যে বাবারে আমার আজকের দিনের মতো গুলিস্তান ঘুরে আসে, আমার ছেড়ে দেয়, জীবনেও দিবে না, কারণ তাকে রক্ষা করা ওদের দায়িত্ব। ঠিক তেমনি ভাবে আমাদের মা বোনরা যদি বলে আমি একটু স্বাধীনভাবে সফর করে ঘুরে আসি, আমার ছেড়ে দাও, ইসলাম বলে নো, তুমি প্রেসিডেন্টের মতো, তুমি বাইরে গেলে শকুনের দৃষ্টি আসতে পারে তোমার প্রতি, এই জন্য মাহরাম লাগবে, সাথে বডিগার্ড লাগবে। এটা মহিলার জন্য সম্মানের না অসম্মানের? পুরুষ স্বর্ণ ছাড়া চলে যেতে একলা একলা, যা সমস্যা নেই, কিন্তু মহিলা খবরদার সাথে বডিগার্ড নিয়ে যাও, এটা সম্মানের না তাদের জন্য? মহিলা বিশ্ব ইজতেমা যদি হয়, বাহির থেকে আসতে হলে তার সাথে মাহরাম আসা লাগবে কি লাগবে না? হজ উমরাও তো মাহরাম ছাড়া করা যায় না, জায়েজ নাই। তাহলে বিশ্ব ইজতেমা যদি মহিলার সাথে মাহরাম আসে, তাহলে এটা আর মহিলা বিশ্ব ইজতেমা হলো কেমনে? তাহলে পুরুষও আসলে মহিলাও আসলে, তাহলে মিক্স বিশ্ব ইজতেমা হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের আগে বহু রকমের ফিতনা আসবে ভাই, এর ভিতরে এটা একটা ফিতনা যে মহিলারা এখন ওয়াজ করে, আবার সেগুলো ইউটিউবেও দেয়। ভাই, মহিলারা মহিলাদেরকে ওয়াজ নসিহত নিজেদের করা দোষের কিছু না, কিন্তু এরকম প্যান্ডেল করে মাইক দিয়ে যদি মহিলারা ওয়াজ করে, মহিলার গলার আওয়াজ শুনে কোরআন হাদিসের দিকে আসবে নাকি মহিলার দিকে ছুটবে? কথা বলেন না। মহিলার মিষ্টি কণ্ঠ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি করেন নাই? মহিলার কণ্ঠে মধুরতা মিষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? পুরুষের কণ্ঠে যে আকর্ষণ আছে মহিলার কণ্ঠে তার চেয়ে বহুগুণ বেশি আছে না নাই? জন্মগতভাবে মহিলার কণ্ঠের ভিতরে আকর্ষণ আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাখদাআনা বিল কওল, যদি কিছু চাইতে হয়, কথা বলতে হয় পুরুষদের সাথে মহিলাদের কোনো প্রয়োজন হয়, খবরদার কোমল কণ্ঠে বলবা না, কারণ মহিলার কণ্ঠের মাধ্যমেও পুরুষ আকৃষ্ট হয় কি হয় না? যদি হয়, তাহলে মহিলা যদি ওয়াজ করে মাইক দিয়া, তাহলে পুরুষ কি ওই মহিলার দিকে আকৃষ্ট হবে না কোরআনের দিকে আকৃষ্ট হবে? কি বলেন? এগুলা ফিতনা, এগুলা বিভ্রান্তি, ইসলামের সাথে এগুলার কোনো সম্পর্ক। এই সমস্ত বিশ্ব ইজতেমা, মহিলাদের যে সমস্ত বিশ্ব ইজতেমা হচ্ছে, মহিলাদের তাবলীগ হচ্ছে, মহিলারা মাহরাম ছাড়া বাইরে চলে যাচ্ছে, এগুলা গোমরাহি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। হজ করার জন্য অনুমতি নাই মাহরাম ছাড়া, আর সেখানে আপনি তাবলীগ করতে যাচ্ছেন মাহরাম ছাড়া, কোন অবস্থাতে জায়েজ হতে পারে না। ওই যে বলছিলাম কিয়ামতের আগে ভাই অনেক ফিতনা, দেখতে মনে হয় মহিলারা ওয়াজ করতেছে, খারাপ কি? হুজুররা শুধু সব কিছুর পিছিয়ে লাগে, দেখতে ভালো দেখা যাচ্ছে না, এটা হলো ফিতনা। এই যে শুরুতে বলছিলাম ফিতনা, নেক্সট সূরাতে ধোঁকা, আপনি বুঝতে পারছেন না কোনটা সঠিক বেঠিক। আরে রাসূল বলেছেন মাহরাম ছাড়া সফর করা যাবে না, তো বাদ মহিলার গলার আওয়াজ, কণ্ঠ আল্লাহ বলেছেন সেটাকে যেন সে কোমল না করে। ওয়াজ করতে হলে কি কোমল কণ্ঠে বলা লাগবে কি লাগবে না? কথা বলেন। ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলা লাগবে না? আমি যদি এখন দমকা দমকা কর্কশভাবে চাঙালের মধ্যে কথা বলতাম, আপনার একটা মানুষ থাকতেন এখানে? আল্লাহ কোরআনে তার রাসূলকে বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহ আপনাকে কোমল করে দিয়েছেন, নরম কণ্ঠে আপনি কথা বলেন, এই জন্যই তো মানুষ আপনার পাশে থাকে, নাহলে সব চলে যেত।
আমি কর্কট ভাষায় কথা বলে আপনারা থাকতেন কেউ? তো মহিলা যদি ওয়াজ করে, অন্য মহিলারা শুনে, আর যদি মাইকে হয়, ইউটিউবে প্রচার হয়, তাহলে কোমল কণ্ঠে ওয়াজ করা লাগবে না? ওয়াজ তো কোমল কণ্ঠে হইতে হবে। ওনার কোমল কণ্ঠ শুনে কি হেদায়েত পাবে না গোমরা হবে মানুষ? জান্নাতের দিকে যাবে না জাহান্নামের দিকে যাবে মানুষ? অতএব এগুলো ফিতনা। মহিলাদের ইজতেমা, মহিলাদের ওয়াজ, মহিলাদের আপনার ইউটিউব বক্তা, এখন মহিলা ওয়াইজা পাওয়া যায়, মহিলা ইউটিউব বক্তা পাওয়া যায়, আরও কত কিছু দেখবেন কিয়ামতের আগে। যে বললাম, ঈমান নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য এবং হককে বুঝার তৌফিক দান করুন। আমরা আমল করব, পদ্ধতি কার থাকবে? আমাদের রাসূলের যুগে মহিলারা এভাবে মাহফিল করছে? মহিলারা এরকম অন্য পুরুষদেরও কাছে যায়, সংবাদ সেরকম ভাবে ওয়াজ নসিহত করছে? করে নাই। অতএব এই মহিলা বিশ্ব ইজতেমা বলেন আর মাহরাম ছাড়া সফর করেন, এগুলো জায়েজ নাই। এরপরে প্রশ্ন, ঋণ করে মারা গেলে সে কি জান্নাতে যেতে পারবে কিনা? কোরআন থেকে আমাকে বলুন। কোরআন থেকে কেন বলতে হবে? আপনি কি আহলে কোরআন? আহলে কোরআন বলছি না, একটা গ্রুপ বাইর হয়েছে, এরা বলে কোত্থেকে বলবেন? কোরআন থেকে বলবেন। কেন কোরআন থেকে শুধু কেন বলতে হবে? আমরা কি শুধু কোরআন মানবো না কোরআন এবং হাদিস মানবো? কোরআন এবং হাদিস মানবো। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা কখনো আমাদের নবীজির পথে, আমাদের নবীজি বলেছেন দুইটা জিনিস শিখে গেছি, কোরআন আর আমার সুন্নাহ। তো সেখানে আপনি যদি শুধু কোরআন ধরেন, সুন্নাহ ছাড়েন, তাহলে হলো? অতএব কেন বললেন যে আপনাকে শুধু কোরআন আলোকে বলবো? আমি কোরআন আলোকে বলবো না, আমি হাদিসের আলোকে বলবো। যদি কেউ ঋণ করে মারা যায়, ঋণ পরিশোধ করা ছাড়া যদি কেউ মারা যায়, এই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় থাকে, সে যত নেকামল করে যাক, তার অবস্থা থাকে ঝুলন্ত, সে জান্নাতে যেতে পারে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেন কেউ মারা গেছে আর সে কারোর ঋণ করে মারা গেছে পরিশোধ করা ছাড়া, তিনি তার জানাজা পড়তেন না। অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, সে মুসলমান, কারণ ঋণ করে মারা গেছে, কাফের হয়ে নাই, সে মুসলমান আছে, তার জন্য দোয়া করো, কিন্তু আমি পড়বো না। রাসূল কেন পড়তেন না? যাতে করে অন্যরা সবাই সাবধান হয়ে যায়, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার জন্য যেন পাগল পড়া থাকে। আজকাল তো মাশাআল্লাহ, হাওলাত যদি একবার নিতে পারে আর দেওয়ার কোনো নামগন্ধ নাই। আপনি যদি মারা যান, তাহলে আপনার রূহ ঝুলন্ত থাকছে, আপনার অবস্থা ঝুলন্ত থাকছে, সম্মানজনক মানুষ, এলাকার ইমাম খতিবরা তাদের জানাজা পড়াবে না, মুয়াজ্জিন সাহেব পড়াবে, অন্য লোক পড়াবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঋণ করে পরিশোধ করার জন্য পাগল পড়া থাকবেন। আল্লাহ না করুন আপনি পরিশোধ করতে পারতেছেন না, ওসিয়ত করে যাবেন যে আমার মরার পরে আমার ঋণ থাকলে আমার ওয়ারিসরা যেন আমার সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করে। সেটাও যদি না থাকে, অন্তত পাওনাদারের কাছে মাপটা চায় রাখবেন, ভাইরে আমি চেষ্টা করতেছি, তুমি দেখো ত্রুটি করতেছি না, যদি না পারি আমাকে একটু মুক্ত করে দিও। করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ। আর আমরা তো আজকাল ঋণ নিয়ে বলি কি আমি দিতে পারি না, কি করব? আপনার করার বহুত কিছু আছে, আপনার জান্নাত নির্ভর করতেছে। অতএব ওই লোকের পায়ে ধরেন বা যেভাবে পারেন পরিশোধ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি মুরগির খামারে কাজ করি, তখন দেখা যায় অনেক সময় ছুরি আনতে আনতে মুরগি মারা যায়, সেই সময় ওইটা কি করব? তাছাড়া কতক্ষণের মধ্যে জবাই করা উচিত? ছুরি আনতে আনতে যদি মুরগি মারা যায়, তো আপনি কি করবেন? এই মাসালা আমার জিজ্ঞেস করার দরকার নাই। তো ওই মুরগি মাটির নিচে দাফন করে দিবেন, শেষ। কারণ মরা মুরগি খাওয়ান কি নাই, জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমার জন্য মুর্দা খাওয়া হালাল, মরা খাওয়া হারাম। সরি, তাহলে এই মরাম আপনি ছুরি আনতে আনতে মুরগি মরে গেছে তো শেষেই, মরা জিনিস আবার জবাই করা যায় নাকি? অতএব ওইটা দাফন করে দিবেন। আর যদি ওইটা জবাই করে কাস্টমারের ফাঁকি দেন, হোটেলে খাওয়ান মরহুম মুরগি, তাহলে আল্লাহর কাছে কি হবে? কবিরা গুনাহ হবে আপনার। এরপরে প্রশ্ন, সুপারি বা আম ফুল শেষ হওয়ার পর যে ফল দেখা যায়, অর্থাৎ ফল ছোট ছোট থাকা অবস্থায় গাদে বিক্রি করা যাবে কিনা? ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোনো ফল এটা পোক্ত হওয়ার আগে বিক্রি করা নিষেধ। পোক্ত হওয়ার আগে বিক্রি করা হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে, বিধায় এটা খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন আল হাইয়াউ শুবাতুম মিনাল ঈমান, এর আমলের ক্ষেত্রে কোথায় এবং কি? সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা অনেকে জানি লজ্জা ঈমানের অঙ্গ, তাই না? হাদিসে আসছে, সহিহ মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন কোন লজ্জা ঈমানের অঙ্গ? সব লজ্জা ঈমানের অঙ্গ? একজনে বেড়াইতে গেছে এক জায়গায়, সেখানে গেছে, রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, লুঙ্গি টঙ্গি কিছু নিয়ে যায় নাই। এখন সে লজ্জা করতেছে যে কেমনে এদেরকে বলি যে ভাই একটা লুঙ্গি দেন, আমার একটু গোসল ফরজ হয়েছে। তো এই জন্য লজ্জা করে সে আর নামাজ পড়ে নাই, গোসল করে নাই। এই লজ্জা ঈমানের অঙ্গ? কি বলেন? সব লজ্জা কি ঈমানের অঙ্গ?
ওই লজ্জা ঈমানের অঙ্গ, যেই লজ্জায় তাকে আল্লাহর নাফরমানি করতে দেয় না। সে যদি লজ্জা করে যে আমি কিভাবে আল্লাহর নাফরমানি করব। একজন মহিলা আমার চোখের এরিয়াতে আসছে, এখন তাকাইতে আমার লজ্জা হচ্ছে, কারণ আমার আল্লাহ দেখছেন, আল্লাহ নিষেধ করছেন। এই লজ্জা হলো ঈমানের অঙ্গ। যেই লজ্জা আপনাকে ভালো হইতে শিখায়, এটা হলো ঈমানের। যেই লজ্জা বরং আরো খারাপ বানায়, ওইটা হলো কুফুরির অঙ্গ। এটা কিসের অঙ্গ? কুফুরির অঙ্গ। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই লজ্জা হয় উল্টাপাল্টা ক্ষেত্রে, ঠিক না বে ঠিক? একজনে একটা অন্যায় কাজ করতে বলছে, তো লজ্জা হয়, কেমনে মানা করে? এই লজ্জা কি ঈমানের অঙ্গ? না। এখানে বরং আপনাকে লজ্জা ভাঙতে হবে। এই লজ্জা শয়তানের পক্ষ থেকে, এই লজ্জা আল্লাহর পক্ষ থেকে না। পুকুর বা জলাশয়ে মাছের পরিমাণ না জেনে বা পরিমাপ করে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা, অথবা শরীয়ত সম্মত কিনা। দেখুন, এটা বাইয়ে ফাসেদ, বেঠিক বাই। কি বেচা কিনা করতেছেন সেটার পণ্য আগে জানা থাকতে হবে। পানির নিচে মাছ কি পরিমাণ আছে না আছে জানা নাই, বেচা দিচ্ছেন গড়ে, ক্রেতাও কিনে ফেলছে, এরপর দেখলো নাই তেমন কিছু, তো এই বেচাটা ধোঁকা। এই বেচাটা কি? এখানে ধোঁকা বা প্রতারণার সম্ভাবনা আছে। সেজন্য ইসলাম বলে এই বেচা কিনা জায়েজ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের বেচা কিনা যদি বিক্রেতা রাজি হয়ে যায়, যায় পাইছে সেটা নিয়ে সে সম্মত হয়ে গেছে, তাহলে আবার কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। রিক্সাওয়ালার সাথে আপনি চুক্তি করা ছাড়া রিক্সায় উঠে গেছেন, বৈশাখ চাপ দিয়ে আমার এই চল, আমরা এরকম করি কি করি না? এটা একটা ভুল এবং নাজায়েজ পদ্ধতি। আপনি রিক্সাতে উঠছেন, রিক্সাওয়ালার সাথে আগে চুক্তি করেন, ভাই অমুক জায়গায় যাবো, কত নিবা? আপনি চুক্তি নাই, কিছু নাই, বসা দিলেন। ওখানে যাই এবার আপনি 10 টাকা দিলেন, সে বেটা টাকা রইল, কি ভাই কেমনে 10 টাকা দিলেন? বেজার লাগে কি লাগে না? এই জন্য লেনদেন করার আগে চুকায় নিতে হয়। চুকায় নেওয়া জরুরি। চুকায় নেওয়া কি জরুরি? এখন চুকায় নিলেন না, কিন্তু ওখানে যাওয়ার পরে 10 টাকা দিয়েছেন, রিক্সাওয়ালাও মানে নিছি খুশি হইয়া, তাহলে আর কি হবে না? গুনাহ হবে না। তাহলে এই পানির মাছ বেচা জায়েজ নাই, কিন্তু বেচার পরও যদি ক্রেতা বিক্রেতা উভয় রাজি হয়ে যায়, তাহলে এই বাইয়ের অসুবিধাটা উঠে যাবে।